আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দক্ষিণ এশিয়া মহাদেশের দেশগুলো যখন ইরান, ইসরায়েল, আমেরিকা যুদ্ধের কারণে তেল গ্যাস জ্বালানিতে হিমশিম খেয়ে যাচ্ছে, দ্রব্যমূল্যর মূল্য বৃদ্ধি পাচ্ছে, যেখানে প্রতিদিন 30 থেকে 40 টাকা ডিজেলের দাম বৃদ্ধি পাচ্ছে, গ্যাসের মূল্য বৃদ্ধি পাচ্ছে। যেমন বাংলাদেশে গ্যাসের মূল্য 378 টাকা বেড়ে গিয়েছে। বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, তেল, রসুন, পেঁয়াজ, আলু এগুলোর মূল্য বৃদ্ধি পাচ্ছে। সেখানে ভারত কিভাবে শান্ত আছে বা ভারত কিভাবে তার জনগণকে স্বস্তির ভেতরে রেখেছে, যেখানে 60 টাকা তেল 115 টাকা দিয়ে কিনেও আগে যে মূল্যে মানে ভারত বিক্রি করত, এখনও সেই সেম দামে বিক্রি করছে এবং জনগণকে স্বস্তি দিচ্ছে। এর পেছনে যে রহস্য, সেই রহস্য হলো অনেক আগে থেকে প্রস্তুতি নিয়ে ভারত এই অস্বস্তিকর পরিস্থিতি, অনিশ্চিত পরিস্থিতিকে সামলে দেওয়ার জন্য, হ্যান্ডেল করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য তারা আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছে। তারা একটা বিষয়টাকে সুন্দর করে জমা করে রেখেছে, তার নাম হলো ফরেক্স রিজার্ভ। এই ফরেক্স রিজার্ভ যার বেশি, তার দেশে সিকিউরিটি বেশি, তার দেশে ইনভেস্টর বেশি, তার দেশে বিনিয়োগকারী বেশি। সে ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারে। যেমন ধরুন, আপনি একটা দোকানে গেছেন, মুদিখানার দোকানে গেছেন, সেখানে একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টের আপনি গেছেন আর আমি গেছি, আপনি নগদ মূল্য নিয়ে গেছেন, আপনি নগদ টাকা নিয়ে গেছেন, আর আমি গেছি ভাই একটু ধারে দে। দোকানদারকে একই সময় বলছে যে এই 1 লিটার তেলের দাম 120 টাকা। তা আপনি বলছেন যে ভাই এই নেন, নগদে 120 টাকা নেন, তেলটা আমার দেন। আর আমি বলছি ভাই আমার খুব অভাব, আমি খুব দিনা, আমি মোটে চলতে পারছি না, আমার জনগণকে খাওয়াইতে পারতেছি না, চালাইতে পারতেছি না, ভাই তুই কিছুদিনের জন্য আমার বাকি দে। এখন সেই বাকিটাও অনিশ্চয়তার ভিতরে পড়ে যাবে। তাহলে ওই দোকানদার কি আপনাকে দিবে না। এখন যেখানে ফরেক্স রিজার্ভ পাকিস্তানের 10 থেকে 50 বিলিয়নের মধ্যে, ভারত, শ্রীলঙ্কা একই অবস্থা, বাংলাদেশ একই অবস্থা, সেখানে ভারতের ইতিমধ্যে 1 মাসের ভেতরে বিগত 40 দিনের মধ্যে ভারত $40 বিলিয়ন ফরেক্স রিজার্ভ উইথড্র করে এই নগদ মূল্যে তারা শুধু যে ওই যে যারা বাকি খায় তারা অন্য দোকানে যেতে পারে না, কারণ বাকি খাইলে ওই দোকান ছেড়ে অন্য দোকানে গেলে আপনাকে ওই দোকানদারও মাল দিবে না, আর অন্য দোকানদার আপনার বাকিতে 1-2 দিন দেওয়ার পরে আর না দেওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু ভারতের কাছে ফরেক্স রিজার্ভ থাকায় ভারত বলছে ভাই আমি নগদে পণ্য কিনব, আমি যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকেই কিনব, কোনো একক ব্যক্তির কাছ থেকে কিনবো না। যেমন বাকি খাওয়ার যে গল্পটা আপনাদেরকে বললাম, এই জন্য দেখা যায় ল্যাটিন আমেরিকায় আর্জেন্টিনা, ব্রাজিল এদের কাছ থেকে কিনছে, আফ্রিকার বিভিন্ন দেশ থেকে কিনছে, তারপরে অস্ট্রেলিয়া, কানাডা, এই সকল দেশের কাছ থেকে, রাশিয়া তো আছেই, আগে থেকেও আছে, এখনও আছে, তাদের কাছে থেকে নগদ অর্থে তারা ক্রয় করছে। এখনও $688 বিলিয়ন ফরেক্স রিজার্ভ ভারতের হাতে রয়েছে, যার কারণে সেই দেশের এর ইন্স্যুরেন্সের মতো অনেকটা, যে সেই দেশের জনগণ, অর্থাৎ ভারতের জনগণের অভাববোধ নেই, ভারতের জনগণকে বিপদে পড়তে হচ্ছে না, ভারতের জনগণের দ্রব্যমূল্যর দাম বেড়ে যাচ্ছে না, ভারতের জনগণকে তেলের জন্য লাইনে দাঁড়ায় থাকতে হচ্ছে না, ভারতের জনগণকে হতাশার মধ্যে থাকতে হচ্ছে না, ভারতে ইনভেস্টরদের আনাগোনা বা চলাফেরার অভাব হচ্ছে না। বিভিন্ন কোম্পানি অন্য দেশ রেখে, অন্য দেশ ফেলে ভারতে যে কোম্পানি প্রতিষ্ঠা করতে যাচ্ছে, যেমন দেখেন বাংলাদেশের জ্বালানি সংকটের কারণে পোশাক শিল্পের উৎপাদন 50% কমে গিয়েছে, অর্থাৎ
এই অ্যাট দ্য সেম টাইম ভারতে স্বাভাবিক রয়েছে। তাহলে বোঝেন ভারতের প্রস্তুতি সেটা আজ থেকে নয়, অনেক আগে থেকে, বহুকাল আগে থেকেই, এবং ভারত সফলতার সাথে কাজগুলো করে যাচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।